ফুরফুরে মোরার ইংরেজ শাহজাদি, শাহজাদা বাংলার বারাকতির সমাগত শাহজাদি, হঠাৎ ভাই শাহজাদি, নবাবের দীর্ঘদিনের খামখেয়ালির পরিণাম। আমার গলা ধাক্কা দেবে এমন মানুষ সারা বাংলায় নেই সায়রা বানু। কি বলে? ভালো লাগে না সায়রা বানু, শরীরটার আগে ঘিস ঘিস করছে, তা জানো? সেই নবাবের ভাতুষ পুত্র, তার উপর নবাবের ভাতুষ জামাতা, তার নাক কানে হাত একই জাতা ব্যাপার। ওরে তাকে কি ডাল কত্তা দিয়ে খাওয়ানো হয়েছে, ছুরি চালানো হয়েছে? কিছুই হয়নি, বিলকুল কিছুই না। না, বরং নবাব তাকে 10,000 মনসবদারি পদবি দান করেছেন। গেল গেল কি গেল? বেস্তে গেল। ভেস্তে গেল? কি ভেস্তে গেল? শাদি। শাদি? হ্যাঁ। কার শাদি? বাপচার মাঝে মাঝে আমাকে ঠিকই বলেন। তিনি আবার কি বলেন? কি আর বলবেন? শাহজাদি তুমি একটা উজবুক। শাহজাদি, নইলে তোমার কি মোটা বুদ্ধিটা নেই যে নিজের ছাদের কথা ছাড়া শাহজাদি আর কার ছাদের কথা ভাববে? শুনে তা তোমার সাথী আবার ভেস্তে যাবে কেন? সাথী তো তোমার ঠিক হয়েই আছে। কিন্তু সব যে মেয়ে ঠিক হয়ে গেছে শাহজাদা। কি ভেস্তে গেল? এটা সেই হিন্দু জনের কাছে লাঞ্ছনা, তার উপর বাপজনের এই অবিচার। এত অত্যাচার সয়ে কি কোনো মরদের বাচ্চা আমাকে শাদি করতে আসবে? শাহজাদি, ও হো হো হো, শাদি আমার ভাগ্যে কিছুতেই হবে না শাহজাদা। সব আমার পুরা নসিব শাহজাদা, সব আমার পুরা নসিব। আরে না না, ওতে আমি কিছুই মনে করি কিছু মনে করিনি তো? না। তাহলে শাদি হবে? হবে, তবে সবের মধ্যে আবার তবে কেন মিয়া? উলমাল বেঁধে গেছে। বিরহ যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না শাহজাদা। উলমাল বেঁধে গেছে যে। গোলমাল বেঁধে গেছে? সে কি কিসের গোলমাল? তুমি মহাপ্রতাপ ভ্রাতুষ পুত্র, গোলমালের মাথায় পয়জার বেড়ে তুমি সাবিয়ে দিতে পারো না? এই গোলমাল যার তার সঙ্গে নয় শাহজাদি, একেবারে খোদ দিল্লীশ্বরের সঙ্গে। কেন কেন? দিল্লীশ্বর নাকি তার কন্যাকে তোমার সঙ্গে শাদি দিতে চান? শাহজাদি, বলি রাজ্যে কি বরের মোড়ক লেগেছে? সবাই মিলে আমার বরকে নিয়ে টানাটানি শুরু করেছে। আরে আগে কথাটাই শোনো না। বলো বলো, আরো কথা আছে নাকি? বলো। হ্যাঁ আছে। দিল্লির দৌলত খার সহচর ইরফান আলীকে শক্তিনাথ বলে এক যুবক হত্যা করেছে। ইয়ে আল্লাহ, এই যে দেখছি কোষে একটা চোর মেরেছে। আমি সেই দুর্বৃত্তটাকে বেঁধে নবাব দরবারে নিয়ে এলাম। কিন্তু আমি শুনলাম তুমি একা পারোনি, তিনজনে একসঙ্গে। আরে না না, সামান্য একটা হিন্দু কুত্তাকে বেঁধে আনতে এই মমিন খার অন্যের কারো প্রয়োজন মনে হয় না। নাকি আমি জানি না মিয়া, তবে ওই যে বললাম কোলোকে কথা বলে। ওসব কথা তুমি একদম শুনবে না। আরে বাবু, আমি কি শুনতে চাই নাকি আমাকে চোর করে কানে ঢুকিয়ে দেয়? শাহজাদি, এই দেখো না, শুনতে পেলাম একটা ইরফান আলী নাকি একটা হিন্দু মেয়েকে জোর করে বস্তায় তুলে নিয়েছিল। এ কথা কি সত্যি? তাই নাকি? হ্যাঁ। তবে তো বাধা দিয়ে হিন্দু জনটা ভারী বেয়াদবি করেছে। শুধু বেয়াদবি নয় শাহজাদি, এই স্ফুলিঙ্গ থেকেই সারা বাংলায় আগুন জ্বলে উঠবে। বাংলায় আগুন জ্বলবে কেন? যে বেয়াকুব
বাংলার নবাব সেই আসামিকে সমর্থন করেছে, দিল্লির দূতকে অপমান করে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে। এর এর পরিণামটা কি ভাবতে পারো শাহজাদি? কি হবে? দিল্লির প্রবল আক্রমণে সোনার বাংলা শ্মশান হয়ে যাবে। কেন কেন? বাংলা কি শক্তিহীন? পারবে না দিল্লিকে প্রতিরোধ করতে? পারবে না, কারণ বাংলার তুলনায় দিল্লির শক্তি অনেক বেশি। প্রবীণ রণপ্রজ্ঞ সম্রাট গিয়াসউদ্দিন বলবান তাহলে এখন উপায়? একমাত্র উপায়, যদি সেই হিন্দু কুত্তাটাকে বেঁধে দিল্লির দরবারে প্রচুর উপঢৌকন সব পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু বাপজান যদি এতে রাজি কিছুদিন না হয়? তাহলে বাংলার আজাদি যাবে, তুমি যাবে, আমি যাব। বাংলার নবাবকে জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি চুপ করো মমিন খা, তুমি চুপ করো। আমি চুপ করলেও দিল্লি কিন্তু চুপ করে থাকবে না। সায়েরা বানো, যদি বাঁচতে চাও নবাবকে দিয়ে দিল্লির ছেলবারে সন্ধির প্রস্তাব পাঠাও, নইলে বাংলার এই দুর্দিনে প্রতিরোধ করার ক্ষমতা আর কারণ নেই শাহজাদি। শিয়ার শিয়া। তাই তো, আমি এখন কি করব? বাপজান যে আমার কথা শুনবে তাও তো আমার কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কি করে এই সর্বনাশা সংগ্রাম থেকে বাপজানকে নিবৃত্ত করি? এই সংগ্রাম থেকে বাঁচার কোনো উপায় নেই শাহজাদি। কেন উজির চাচা? আপনার মতো একজন বিচক্ষণ লোক বাপজানের পাশে পাশে থাকতেও বাপজান যদি এই সর্বনাশা সংগ্রাম মেতে উঠেন, তাহলে আমি বুঝবো যে আপনি বাপজানের মঙ্গল চান না। শাহজাদি, এই বুড়ো ছেলেকে তুমি বৃথা অপরাধী করো না। আমি বাংলার নবাবের কাছের গোলাম, তার আদেশ পালন করাই আমার একমাত্র ধর্ম। না, আপনি শুধু বাংলা নবাবের গোলাম নন, ভিটাখানকি মন্ত্রদাতা। আপনার কি উচিত না উচিত চাচা বাংলার নবাবকে দিল্লির সঙ্গে বিরোধ করার পর থেকে আপনার ফিরিয়ে আনা? আমি তা পারি না মা। পারেন না? না, বাংলার মান, বাংলার ইজ্জত কুরবানি দিয়ে দিল্লির প্রভুত্ব অর্পণে আমি তাকে পরামর্শ দিতে পারি না মা। এর অর্থ বাংলার সরল নবাবকে বাংলার মান, বাংলার ইজ্জত প্রভৃতি ভুয়ো কথা বলে উত্তেজিত করে আপনারা চান বাংলার নবাবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে? শাহজাদি, আমি বেঁচে থাকতে তা কিছুতেই সম্ভব নয়। প্রয়োজন হলে আমি যে প্রকারে পারি বাপজানকে বলে দিল্লির সঙ্গে আমি মৈত্রতা স্থাপন করব। কিন্তু কেন? কে সেই দিল্লীশ্বর? বাংলার সঙ্গে তার কি সম্পর্ক? দিল্লির সব তামাম হিন্দুস্তানের সম্রাট, সুতরাং বাংলার নবাব তাকে মেনে চলতে বাধ্য। বাংলার শেষ নবাব তুকরিল খাঁর কন্যার মুখে একথা আমি শুনতে অভ্যস্ত নই। উজির চাচা, ভেবে দেখো মা, বাংলার সঙ্গে দিল্লির কোনো সম্পর্ক নেই। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা মাথার গাম পায়ে ফেলে শস্য উৎপাদন করব, আর সেই হাজার মাইল দূরে সেই ঐশ্বর্য সোমবার কর হিসাবে দেব। এটা কি অন্যায় নয় শাহজাদি? এই অন্যায়টা তোদের সুবিচার বলেই আসছিল উজির চাচা। বাংলার কেউ তো কোনোদিন এর কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি বলেই তো সেই সুদূর দিল্লি থেকে কয়টা শয়তান এই বাংলায় এসে বাংলার চলে ভুলে দেহ ধারণ করে বাঙালিকে ব্যাকুপ ভাষার চাবুক মেরেছে। এ আপনার অবলোক আশঙ্কা উজির চাচা। এ আমার প্রত্যক্ষ তিক্ত অভিজ্ঞতা মা। আপনারা দিল্লীশ্বরের সাথে এ সম্বন্ধে অভিযোগ করেননি? অভিযোগ? আমরা অভিযোগ করব? আমাদের ঘর, আমাদের মাটি, আমাদের বাড়ি, আর আমরা যাব ভিক্ষুকের মতো অভিযোগ করতে? আচ্ছা, হয়তো আমাদের মাথা একটু নিচু হতো উজির চাচা। যেত একটা না মা, রক্তক্ষয়ী যেত না। সংগ্রামে তো এড়ানো যেত উজির চাচা। যেত না মা, যেত না। কি সাহেব? আমরা যদি অভিযোগ করতাম
দিল্লি তা শুনতো না, বরং দিল্লির খানদানি রক্ত গরম হয়ে আমাদের মুখে থুতু নিক্ষেপ করত। আপনাদের অমূলক আশঙ্কা উচিত চাচা। না শাহজাদি, দিল্লিওয়ালাদের তুমি দেখনি, দেখলে বুঝতে। ওরা বাংলার মানুষকে মানুষ বলে মনে করে না। বাংলার মেয়েদের ইজ্জতকে ওরা বাজারে পণ্য নারীর চেয়েও বেশি ভাবে না। কিন্তু শাহজাদা মমিন খাঁ তো এ কথা কখনো বলেননি উচিত চাচা। মমিন খার কথা আমার কাছে বলো না মা। বাংলার নবাবের ভ্রাতুষ্পুত্র হয়ে মানুষ যে এত ছোট হয় এ আমি ভাবতে পারছি না। ভুলে যাবেন না উচিত চাচা, শাহজাদা মমিন খাঁ শুধু বাংলা নবাবের ভ্রাতুষ্পুত্র নয়, আমারও ভাবি খাসক। এখানেই তো আমার দুঃখের কথা মা। তোমার মতো একজন গুণসম্পন্না মেয়ের এমন অপদার্থ স্বামী, এ আমার ভাবতে মাথাটা নিচু হয়ে আসে মা। শাহজাদা মমিন খাঁর প্রতি আপনার এই জাতক্রোধের কারণ কি হতে পারে উজির সাহেব? জাতক্রোধ? হ্যাঁ, নইলে শাহজাদা যাকে হত্যাকারী বলে রাজ দরবারে নিয়ে এলো, কি করে তাকে শাস্তি না দিয়ে মনসুন্দরী পদ দিলেন? এই ব্রাহ্মণ যুবক শক্তিনাথকে তুমি দেখনি মা? দেখলে বুঝতে। তার মতো মানুষ কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। হিন্দুদের উপর আপনার অহেতুক করুণা আমি অনেকদিন থেকে লক্ষ্য করে আসছি উজির সাহেব। কেন যে এই দুর্বলতাটা আমি আজও বুঝে উঠতে পারছি না। দুর্বলতা নবাব নয় মা। বাংলার নবাবের কাছে হিন্দু মুসলমান দুই সমান। তিনি মনে করেন আমরা সর্বপ্রথম বাঙালি, তারপর হিন্দু এবং মুসলমান। এই নিষ্ঠুরতার ফেলে আপনাদের এমন একদিন আসবে উজির চাচা, সেদিন কোনো বাংলার হিন্দুরা আপনাদের কখনো আদাব জানাবে না। আদাব আমরা চাই না শাহজাদি, আমরা চাই সমস্ত বাঙালির মহব্বত। তাই বুঝি একটা সামান্য হিন্দুর মেয়ের জন্য বাংলায় আজ ঘুর দুর্দিন আপনারা টেনে আনছেন? শাহজাদি, আমি জানি শাহজাদা মমিন খান ঠিকই বলেছেন, বাংলার নবাবের মুখপাত্র হিসাবে আপনি। কিন্তু আপনি চান দিল্লির সম্রাটকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই সম্ভব নয়। না মা, ও অমন কথা আর বলো না। তাহলে কাল থেকে চন্দ্র সূর্য উঠবে না, মাতা তার কন্যাকে স্তন্য পান করাবে না, ভাই আমার ভাইকে ভাই বলে সম্বোধন করবে না। উজির চাচা, তুমি আমার কন্যা স্থানীয়, তাই তোমার এই অন্যায় অভিযোগ আমি মাথা পেতে নিলাম। উজির চাচা, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি মা। ওই শাহজাদা মমিন খাঁকে তুমি কোনোদিন বিশ্বাস করো না। তার গলায় তুমি বরমাল্য দিও না। উজির চাচা, আরো একটা কথা স্মরণ রেখো মা, বানরের গলায় কোনোদিন মুক্তোর মালা শোভা পায় না। মুক্তোর মালা শোভা পায় শত্রু না। শত্রু এরা সবাই শাহজাদা মমিন খাঁর শত্রু। তাই সামান্য একটা কাফের যুবকের জন্য ওরা শাহজাদাকে অপমান করতে সাহস পায় না। না, না, তা কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে এই অন্যায় কোনোদিন আমি বরদাস্ত করব না। যে প্রকারেই পারি সমস্ত অনিষ্টের মূল সেই শক্তিনাথকে আমি সমুচিত শিক্ষা দেব। প্রয়োজন হলে আমি নিজের হাতে গুলি করব, তবু পারবো না সরল মবিন খাঁ আর উদার নবাবকে আমি এইভাবে কবর খননে ঠেলে দিতে। অমন অলক্ষণে কথা তুমি বলতে পারলে? বলো না। করবো। ওগো, অমন করে তুমি অহল্যার কথা বলো না। যে অহল্যাকে তুমি এক দ্বন্দ্ব না দেখলে থাকতে পারতে না, যার হাতের খাবার না খেলে তোমার পেট ভরত না, সে তোমার মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার ঘুম আসতো না। তাকে ছেড়ে কেমন করে তুমি আছো গো? ওগো, পেটে ওই মেয়ে যে সংসারের গতি বিধি কিছুই জানে না,
পৃথিবীর রূপ যে সে কিছুই বোঝে না। একটি একটি দিনের জন্য যে ঘরের বাইরে বেরোয়নি, একটা রাতও সে আমাকে ছাড়া কোথাও থাকেনি, তাকে কোন প্রাণে ভুলে গিয়ে আমি থাকবো ঘরে? আমি আমি দেইনি বড় বউ, আমি দেইনি। এই হিন্দু শাস্ত্রের বিধান, হিন্দু শাস্ত্রে যুবক কাষ্টি এক নির্মম আত্মহতি। না না না, হিন্দু সমাজ, হিন্দু সমাজ, হিন্দু সমাজ, শাস্ত্রের কথা আমি মানি না। যে যে শাস্ত্রে হৃদয়ের ব্যথা বলতে কিছুই বোঝে না, যে সমাজে মনুষ্যত্বের বিচার না হয়ে শুধু সমাজে উৎপীড়নের বিচার হয়, মানি না, মানি না আমি সেই সমাজের বিচার। বড় বউ, ওগো, হয় তুমি আমার মেয়ে অহল্যাকে ফিরিয়ে এনে দেবে, আর না হয় ওই গঙ্গার জলে ডুবে মরে আমিও শেষ করে দেব আমার জীবন। বউ, শান্ত হও বড় বউ, তুমি শান্ত হও। যে গেছে তার জন্য সুখ না করে যারা আছে তাদের দিকে চেয়ে তুমি বুকে বাঁধো বড় বউ, তুমি বুকে বাঁধো। না না, তুমি পারবো না। তুমি তুমি পাও, তুমি পুরুষ, আর তাই তুই মায়ের বুকের জ্বালা তুমি বুঝবে না গো, বুঝবে না। চুপ করো, চুপ করো বড় বউ, তুমি চুপ করো। তুমি মা, তাই কন্যা সুখে কাঁদছ, আর আমি পাপ হয়ে কন্যাকে দাঁড়িয়ে দিয়ে ও করে হাসছি। বড় বউ, একটা একটা কাজ করতে পারবে? আবার এই কণ্ঠ নালীটা লক্ষ্য করে তুমি অস্ত্রাঘাত করতে পারবে? কি বলছো তুমি? বুঝবে না বড় বউ, বুঝবে না আমার বুকের বাসা, তুমি বুঝবে না। আমি পুরুষ কিনা, তাই তাই তোমাদের মতো হাই হাই করে কাঁদতে পারি না। সমস্ত জ্বালা বুকে জমাট করে রাখতে হয়। স্বামী, আগ্নেয়গিরিকে বাইরে থেকে কেউ কি অনুমান করতে পারে পারে যে তার অন্তরালে ভীষণ দাবদাহির সৃষ্টি হচ্ছে? পারে না, পারে না বড় বউ। তাই আমাকে দেখে কেউ অনুমান করতে পারে না এই বিশ্ব দুর্বিশালায় আমি ঘুরিয়ে চলছি। কিন্তু প্রতিমাকে বিসর্জন দিয়ে ওই শূন্য দেওয়ালে বসে থেকে শুধু পুজো করে কি লাভ? আছে, আছে বড় বউ, আছে। ওই শূন্য দেওয়ালে আবার প্রতিমার প্রতিষ্ঠা হবে। সাধক এই আশাই জীবন ধারণ করে থাকে। অমন শুকনো জীবনের কোনো প্রয়োজন আমাদের নেই। প্রয়োজন, প্রয়োজন আছে বড় বউ। দধিচির অস্থিতি একদিন বিষ সৃষ্টি হয়েছিল ওই দুষ্ট অসুরকে ধ্বংস করতে। আমার অহল্যার মতো নিরপরাধিনী সমাজ একটা নিগৃহীতার হাজার হাজার চোখের চলে একদিন এই সমাজ ধ্বংসী এক পুত্রের আঘাতে ওই গলিত দুষ্ট সমাজ ভেঙে চোর মার হয়ে
একটি সুস্থ সমাজ গড়ে উঠবে। আমি জানি সেই আশাতেই সেই আশাতেই বড় বউ, সেই আশাতেই আমার এই প্রজ্বলিত শিখা আমি প্রতীক্ষা রক্ষা করব এই সমাজের সুস্থ সুন্দর অনাগত শুভাগমন। কই বাবা, কই মা, দিদি তো আসলো না। তোমরা বলেছিলে রাত করে গেলে দিদি আবার ফিরে আসবে, কিন্তু কই? দিন গেল, একটা ফুটা রাত কেটে গেল, কিন্তু দিদি তো ফিরে এলো না। তবু তো ময়না ভাই বলে একবার ডাকলো না। ময়না রে বাবা, চুপ কর ময়না, তুই চুপ কর। অমন করে বলে আমার বুকের পাঁজর তুই ভেঙে দিস না রে ময়না। কিন্তু বড় আধার আছে মা, দিদি যে বড় ভীতু। এমন বলে কোথায়, আর কাছে সে রাত্রি কাটালো। ময়না, কে দেবে একে আশ্রয়? তোমরা আমার দিদিকে ফিরিয়ে দাও, তোমরা আমার দিদিকে ফিরিয়ে দাও। ওরে ময়না, ওরে ময়না, তোর সমাজ, তোর ময়না তোর দিদিকে যে সমাজে গ্রাস করেছে, ওরে সে যে আর কোনদিন আসবে না। ফিরবে না? না পারলে চলো আমরাই যাই। কি করে যাবি রে ময়না, কি করে যাবি? সে অনেক অনেক দূর। টানে টানে দূর হয়ে যায় মা, চলো শীঘ্রই চলো। কি হবে আমাদের এই অসহায় সংসারকে? কি লাভ এই সমাজে বাস করে? দিদির মতো মেয়েকে আমাদের হারিয়ে ফেলতে হয়। উত্তর দাও ওগো, তুমি এখন উত্তর দাও। কি উত্তর দিব বড় বউ? কমলার বাসা যে আমার রুদ্ধ হয়ে গেছে। তবুও বলতে হবে, কে? শক্তিনাথ, শক্তিনাথ? শক্তিনাথ। শক্তিনাথ, ফকিরাত, তুমি এসেছো? দেখো দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? থামো, হ্যাঁ, চলে আয় ময়না, চলে আয়। দেখতে পাচ্ছিস না তোর দিদির আত্মহতির সুযোগ নিয়ে এই কুলাঙ্গার হিন্দু সন্তান নাকি নবাবের পামিটে প্রাণে ঠোঁট রাঙিয়ে নবাবে পোশাক করে দেখাতে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমাকে ভুল বুঝবেন না জেঠামশাই। থাক, এই বৃদ্ধ বয়সে ভুল সত্যির জন্য আমাকে পাপ নিতে হবে না। মিথ্যে সন্দেহে অকারণে আমার প্রতি বিরূপ হবেন না জেঠামশাই। বিশ্বাস করুন, নবাবের মিঠে পানে ফুট লাগিয়ে আমি আসিনি। পারে বড় বউ পারে, মানুষ মাপ মনের প্রাণে সব পারে। জেঠামশাই, তুমি হ্যালো, তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলেছি। দিল্লির মুসলমান হত্যা করে কোনোদিন পার পায় না, প্রায় মৃত্যু। এই কুলাঙ্গার তুচ্ছ প্রাণের ভয়ে নবাবের গোলাম হয়ে নবাবী পোশাক পরে এনাম গ্রহণ করেছে। আপনি যে এমন দিব্য দৃষ্টি
সম্পন্ন মহাপুরুষ এই কথাটা এতদিন জানতাম না। খেলারাম! আজ জেনে ধন্য হলাম। খেলারাম! হ্যালো এ অতি দূরদর্শী মহাপুরুষ, তোমার ঘুরে ঘুরে জানাই হাজারো প্রণাম। আমি তোমার ওই হাসের পাত্র নই ফেলারাম। আরে বাপ রে বাপ, আপনাদের মতো মহাশয় ব্যক্তিদেরকে কি আমি পরিহাস করতে পারি? আরে চুপ! আপনাদের পিঠে দুয়ে ঘা ব্যাগের সৎ ব্যবহার করতে পারে। ছি ভাই ছি, ধৈর্য হারিয়ে মানি লোকের মান হরণ করা মনুষ্যত্বের কাজ নয়। মানুষ থাকলে তো মনুষ্যত্ব থাকবে শক্তিরাজ। এরা যে সব দেবতা, পাষাণ দেবতা, তাই মানুষের রক্ত দেখেও এদের কোনো চিত্ত বৈকল্য হয় না। খেলারাম তুমি বলো বাসিবা, মানুষ হলে কি তোমরা পারতে শক্তিরাজের মতো মহান যুবককে ধর্মচ্যুত বলে মনে করতে? পারতে কি বাংলা জবাবের উদারতাকে না জেনে শুনে বৃদ্ধ মানুষ সন্দেহ করতে? তুমি থামো কন্যা বলিকর। এই মাত্র মনুষ্যত্ব তোমাদের থাকলে কোনদিনই পারতে না অহল্যার মতো মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। কি বললে? অহল্যাকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? বলুন বলুন, চুপ করে থাকবেন না, বলুন অহল্যা কোথায়? কোথায় অহল্যা? জানি না, জানেন না? জানি না। দিদি নেই শক্তিদা। নেই নেই, তাহলে কোথায়? কোথায় গেল সে? জানি না। জানেন না? না। আমরা আমরা- তাকে তাড়িয়ে দিয়েছি, সে যে কোথায় গেছে তার খোঁজ তো আমরা বাবা কেউ জানি না। কি করেছেন আপনারা? বিনা দোষে ফুলের মতো পবিত্র হল্লাকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কি করেছেন? তোমার বুদ্ধি শুদ্ধি আজ অহল্যা শক্তিরাজ, তোমার বহু আগেই বোঝা উচিত ছিল যে মেয়ের চেয়ে সমাজের মূল্য অনেক বেশি। কিন্তু আমি যে উল্কার বেগে ছুটে এসেছিলাম হল্লাকে রক্ষার দায়িত্ব নিয়ে। তোমার নবাবকে বলি দিও সত্যি না যে মুসলমানের জন্য আজ আমার মেয়ে হারিয়ে গেছে, সেই মুসলমানের অনুগ্রহে আমি কন্যাকে রক্ষা করতে চাই না। সত্যি এই হিন্দু সমাজের নিষ্ঠাবান সেবক প্রভু হে, তোমার তুলনা শুধুই তুমি। মুসলমান বলে নবাবকে আপনি ভুল বুঝবেন না জেঠামশাই। বাংলায় আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু বাংলার নবাব তকিল খান মতো এমন সমদর্শী দেশপ্রেমিক হৃদয়বান মানুষ আমি আর একটিও দেখিনি। তুমি চোখ থাকতে অন্ধ শক্তিরাজ, তাই আমার ঠাকুরদা মোহিনী গোসাইয়ের মতো এমন যুবকতার মানুষ তোমার চোখে পড়ছে না। দধিচির মতো পরার্থহেমী মহাপুরুষের নাম এতদিন ওই পুঁথির পাতাতেই দেখে এসেছ, এবার এই কৃষ্ণদাস তোমাকে দেখে তা প্রত্যক্ষ করো কিভাবে সমাজের কল্যাণের জন্য নিজের কল্যাণ দিতে হয়। খেলারাম! দোহাই দোহাই তোমার ফেলারাম, দোহাই ওই সুখ্রিস্ট মানুষটাকে আর তুমি আঘাত করে না ফেলারাম। মেয়ে তো তোমার চাইনি, মেয়ে গেছে আমাদের, তাই তুমি মেয়ে হারানোর ব্যথা কি করে বুঝবে? ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। এই তো আর আমার চাইনি, আমার কি? আমার তো মাথা ব্যথা। এ অন্যায় না, এ অন্যায়, এটা ঘোরতর অন্যায়। খেলারাম! তবে আশ্চর্যের বিষয় কি জানেন কৃষ্ণদাস শর্মা? ঘাতক যখন ছাগ শিশুকে যুবকাষ্টে ফেলে মহাউল্লাসে খড়গ উত্তোলন করে, তখন তার চোখ হয়তো মানুষের বলে আনন্দে উল্লাসিত হয়, কিন্তু পরে যারা দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকে তাদের চোখে নামে সমবেদনার অশ্রুধারা। বলে দাও ফেলারাম, এত বড় দর্প তুমি কোথায় পেলে ফেলারাম? পেলাম এই নিষ্ঠুর সমাজের কাছ থেকে, পেলাম মহল্লার মতো যারা বিনা দোষে পাষাণ হয়েছে তাদের কাছ থেকে। আলাদা আলাদা
আমায় নয় রে ময়না, আমায় নয়। যদি তোর দিদিকে আবার ফিরে পেতে চাস, তাহলে এই শক্তিরাতের সামনে এই জগতে একমাত্র শক্তিরাত পারে তোর দিদিকে আবার ফিরে আনতে, আবার ফিরে আনতে। বেলারাম, না না, তোমার ঠাকুরদাই আমার দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি তার নাতি, দিদিকে ফিরে এনে তোমারই তার প্রায়শ্চিত্ত করতে হবে। যাও শক্তিনাথ, আমার ঠাকুর পূজার সময় হয়ে গেছে। তোমাকে আতিথ্যের আমন্ত্রণ করতে পারলাম না বলে আমি দুঃখিত। অল্লাহর মতো মেয়েকে যারা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাদের আতিথ্যের আমন্ত্রণ পেলেও আমি গ্রহণ করতাম না। শক্তিনাথ, ওই কন্যার সুখী মানুষটার মাথা খারাপ হয়ে গেছে বাবা। তার কথায় তুমি কিছু মনে করো না বাবা, কারণ 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 এখন রাজপুরুষ। তোমাকে বিশ্বাস করলে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। যেটা চাই বলবো, আপনি যদি অল্লাহর বাপ আমার পিতৃস্থানীয় না হতেন, নবাবকে বলে আমার আমার গর্দানটা নিতে না। জেঠামশাই, কিন্তু তুমি জানো না মুসলমানের বাচ্চা, ব্রাহ্মণের এই উঁচু মাথা গর্দানটা যাওয়ার বয়ে নিচু হয় না। আবার ব্রাহ্মণ জন্ম থেকে আজ পর্যন্ত এই কথাটা আর কতবার শোনাবে তুমি? এই ব্রাহ্মণের শব্দটা শুনলে আমার মাথাটা লজ্জায় সঞ্কুচিত হয়ে আসছে। বড় বউ, জেঠামশাই, জন্মের দাবিতে সবাই ব্রাহ্মণত্ব ফলায়, এক টুকরো সাদা কাপড় গলায় ঝুলিয়ে ব্রাহ্মণ বলে অহমিকা ছাড়ি করে, কিন্তু কিন্তু হায়, ব্রাহ্মণ ব্রাহ্মণ সমাজ গড়েছে, কিন্তু মানুষ করতে পারে না। কখনো মানুষ করতে পারে না। হাতি আজ পাকে পড়েছে, তাই ক্ষুদ্র বেকু তার অঙ্গে পদাঘাত করছে। তুমি আর বাকি থাকো কেন শক্তিনাথ? তুমি তুমি একটা কিছু বলো। অপ্রকৃতিস্থকে কিছু বলে লাভ নেই। তবু একটি কথা বলে যাই, শুনে রাখুন জেঠামশাই। যে নবাবকে আপনি মুসলমান বলে ঘৃণা করছেন, সেই ভিন্ন মুসলমান নবাব আপনার মেয়ের জন্যই দিল্লির দুধকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার মেয়ের মূল্য দিতে তিনি দিল্লির মতো বিরাট শক্তিকে শত্রু করে তুলেছে। শক্তিনাথ, ভগবান না করুক, এমন একদিন আসতে পারে যেদিন বাংলা নবাব তকরিল খা ওই দিল্লির দরবারের নিচে মাথা দিতে বাধ্য হবে। শক্তিনাথ, তুমি যা বলছো তা কি সত্যি? আমার এই উপবিত স্পর্শ করে আমি শপথ করে বলছি জেঠামশাই, বাংলার নবাব তকরিল খা শুধু মুসলমানই নয়, সে 7 কোটি বাঙালির দরদি বন্ধু। একটু একটা মহান নবাব মুসলমান। শুধু মহানই নয় জেঠামশাই, একজন দূরদর্শী হৃদয়বান মানুষ। আমাদের সমাজের সম্যক অবগত হয়ে তিনি আমাকে আদেশ করেছিলেন আপনার গৃহে ছুটে এসে অহল্যাকে রক্ষা করতে। শক্তিনাথ, সংসারে সমাজে অহল্যা যে স্থান পাবে না, সেটা তিনি আগেই অনুমান করে আমাকে আরো আদেশ করেছিলেন যেন আমি আপনার গৃহে সে অহল্যাকে সাধি করে ওই রাজধানীতে নিয়ে যাই। শক্তিনাথ, আমার এই অজ্ঞাতজনিত এইরূপ আচরণে তুমি 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 আমায় ক্ষমা করো শক্তিনাথ, ক্ষমা করো। ক্ষমার কথা পরে হবে। এই আমি দ্রুতসার হয়ে ছুটে চলছি।
যদি আমি আল্লাহর সন্ধান পাই তাহলে সহস্র নিষ্ঠুরতা সত্ত্বেও এই সমাজকে আমি অভিবাদন জানিয়ে যাব। আর যদি না পাই তাহলে তাহলে আপনিও শুনে রাখুন কৃষ্ণদাস শর্মা, যে সমাজ অহল্লার মতো মেয়েকে হত্যা করেছে সেই সমাজকে আমি ভেঙে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ডুবিয়ে দেব, ওই গঙ্গার জলে ডুবিয়ে দেব। তাই করো শক্তিনাথ। কোন অনাদিকাল থেকে কোন হিন্দু সমাজের জঞ্জালের পর জঞ্জাল জন্মে সমাজকে জরাজীর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার মতো শক্তিনাথের অস্ত্রাঘাতে এই দূষিত হিন্দু সমাজ ভেঙে চুরমার হয়ে একটি সুস্থ সমাজের শুভাগমন ঘটবে। শুভাগমন অন্তর গজাবে, অন্তর গজাবে। তুমি পতিতা, তুমি আমার সঙ্গে এসো। আমি তোমাকে রানীর আরে খবরদার গোসাই, চমৎকার চমৎকার সমাজপতি, চমৎকার। মুসলমানে আমার হাত ধরেছে বলে আমার জাত গেছে, আর তাকে নিয়ে তুমি সত্য সঙ্গিনী করলে তোমার বুঝি জাত যাবে না? চুপ চুপ। ব্রহ্মচর্যবৃত্ত হয়েও নারীর প্রতি তোমার এত লোভ, তবে আমার কাছে কেন? ঘরে ঘরে তো তোমার আমার মতো একটা মেয়ে আছে, যাও তার কাছে যাও। ও মহল্লা, হে আমার মন জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে এই নির্জন মন্দিরে আমি আমার মনোবিরাট পূর্ণ করবো। আর আগে তোর মতো একটা জীবন্ত পাপীকে আমি গলা টিপে খুন করব। আমি বাইশের বাচ্চা, তোর মতো কুত্তা নয়। মারো মারো লাঠি, লাঠি মেরে মুখ। ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে একবার তোর দুধকাল করছি, তখন হালার মু হালারে আমি কে গায়া কেমন পাই। মারো লাঠি, আরো মারো, আরো লাঠি মারো। তবে বুঝিয়ে নাও ওই সমাজপতিকে। মারো মারো, আরো মারো লাঠি। আমাদের চাষাকে যাবো মনে বলে খুব এই স্বপ্ন হবে না। হালা কি বারবার কইতে আছে, এই 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 হালার বো হালা চাষাকে তোর বাবার টাকা। এই তোদের মতো ভদ্রলোকে ভাই আমার যদি তৎলয়া টানা টানি বেশি ফসল ভদ্র করলে এক করে বোঝায় বলা। তাহলে তাহলে এই এই হালা 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 মারার বাদ
তুমি আলারে যাবার বাবর জ্ঞান নাই। এই চলে আবার আমার সাথে। কামিল ভাই, কামিল ভাই, কি করলে? এ কি করলে শয়তান? হ্যাঁ হ্যাঁ আমি শয়তান। তাই আর ওই সাধুকে বাঁচিয়ে রাখবো না। মালিক তো তুমি নও ঠাকুরদা। বাবা, দাদা বেলাদা জানোই তো ঠাকুরদা, শাস্ত্রে রয়েছে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। অতএব এই ঘৃণ্য গুরুজন যদি নারী মাংসের চেয়ে নিজের মাংসের মায়া বেশি মনে করো, তাহলে সুনিপুণভাবে অনুসরণ করো। নইলে এই কুৎসামাঠি। জানোই তো ঠাকুরদা, যা সেই কাণ্ডরা তারই ভাঙি দাঁতের গোড়া, এই হচ্ছে যুগ ধর্ম। খবরদার শুনলাম, বেশি বাড়াবাড়ি করলে সুবিধে হবে না। আমি পত্রপাঠ সাক্ষাৎ রণঙ্গিনী আমার ঠান্ডির আচল করে আশ্রয় নেব। জানো তো সে চিস্তি কেমন? তুমি এখানে কি করে এলে ফেলাদা? গিরক আমার ঠাকুরদার গতিবিধির সঙ্গে আমার ঠান্দির এত পরিচয় যে তার আদেশে ঠাকুরদাকে খুঁজতে খুঁজতে এই ভাঙা মন্দিরে এসে পড়েছি। ফেলাদা, আমার জীবনের বহি একটাই চলো বাড়ি চলো, উগ্রহ কি শুদ্ধ সেটা ভালো করে টের পাইয়ে দেবো। তুমি দেবে মন্দিরে? তোমার বোনের কোলে। হালা পাড়ার বাচ্চারা এই বাগলদা পাঠার বাচ্চা হাসি হয়ে গেছে। খেলার কথা না ভেবে ঠান্দির কথা ভাবো ঠাকুরদা। আজ যে কার্য করতে তুমি শুরু করেছিলে এই কথাটা যদি ঠান্দির কানে যায় তাহলে একটা খাবার আস্ত থাকবে না। এই তো আমি করছি দেখি বড় ধান দিদি আমার তাই বাদ আমার তুই চলে গেল। সাবধান সারব, আমার নাম সমাজপতি মোহিনী গোসাই। আজকের এই অপমানের কথা যদি আমি গলায় গণ্ড অশীল করতে না পারি তবে বৃথাই আমি সমাজপতি, বৃথাই আমি মোহিনী গোসাই। কথাটা মনে থাকবে যেন। পাগলা কুত্তা দেখেছেন? পাগলা কুত্তা ওই যে ছুটে চলে গেল, যাই অনুসরণ করি রাস্তায় আমার না কাউকে কামড়ায়। তুমি কেন ভাই চিনলাম না তো। আমার পরিচয় জেনে কোনো লাভ হবে না ভাই, বরং যে হতভাগীকে তুমি আজ শয়তানের হাত থেকে রক্ষা করেছো, নিরাপদ আশ্রয় না পাওয়া পর্যন্ত ওকে তুমি নিজের ঘরেই খাই দিও। ঠাকুর দায়কে চাষা বলেছে বলে তুই যেন একে অবিশ্বাস করিস নে বোন। এই চাষার ভেতর এমন একটা চাষা মানুষ আমি দেখতে পেয়েছি যার কাছে এই ব্রাহ্মণ সন্তানও মাথা নোয়াতে লজ্জাবোধ করে না, লজ্জাবোধ করে না। তবে তুমি চাইবা বোন আমার ঘরে? যাব, যতক্ষণ পর্যন্ত বাংলার নবাবের দেখা না পাই ততক্ষণ আমি ভয়ের ঘরে আশ্রয় নেব।
কিন্তু বোন, আমাদের গড়ে যে বড় কষ্ট, মেঘালে টপ টপ করে পানি ভরে ভাঙ্গা বেড়া দেওয়া বাতাস হুর 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 করে ডোয়, কুত্তা বিলাই সব একসাথে গড়াগড়ি করে আমরা হুয়া থাকি। ইয়ার মাতে তোমার নিয়ে আমি রাখুন কুড়াই। ভাইয়ের ঘর ভাঙাই হোক আর ভালোই হোক, বোনের কাছে তাই স্বর্গ। কিন্তু বোন, আমরা যে মোটা চালের ভাত খাই, কোন আবার তরকারি জুড়ে, কোন আবার নুন পেঁয়াজ দেয় মাইয়া দেই, কত লোকের মাইয়া তুমি খাইবা তুমি কেমন কইরা? ভগবান কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ উপেক্ষা করে গরিব বিদুরের ঘরে ভালোবাসার অন্ন খেয়েছিল ভাই। কিন্তু বোন, তুমি যে হিন্দুর মাইয়া, আমি যে মুসলমান। তুমি মুসলমান? বোন হ, আমার নাম হলো তমিস্কা, ওই বাবার নাম হলো ইতিস্কা, দাদার নাম হলো পয়মাল খা। বাড়ি আসলো হাজিলা, 12 বছর হলে দেশে আইছি। এখন কও দেহি বোন, হিন্দুর মাইয়া তুমি কেমন করে মুসলমান ঘরে তুমি যাইবা? মুসলমান মুসলমান মুসলমান, যে মুসলমান একদিন আমার সর্বস্ব শেষ করে দিয়েছে, সেই মুসলমানই আজ আমাকে রক্ত দিয়ে আমার ইজ্জত সম্মান বাঁচিয়েছে। ভগবান, তোমার কি বিচিত্র সৃষ্টি! আসো বোন, যাইবা না তুমি আমার ঘরে? ভাবছি ভাবছি তুমি ভাই, চাঁদ বড় না মানুষ বড়। চলেই যাই আমরা, এই হাওয়ার ভিতরে দেখতেই নেবো আমি। ভারত অধিপতি শাহেনশাহ দিল্লীশ্বর গিয়াসউদ্দিন বলবন দরবার কক্ষে হাজির হচ্ছেন। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। বাঙালি দিল্লির প্রভুত্বকে অস্বীকার করে এত বড় স্পর্ধা সামান্য একটা বাঙালি প্রভুত্ব অস্বীকার করেনি যে হব না। বাংলার নবাব আমাদের রংমহল ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের রাজমহল বাঙালি দৌলত খা, মূর্খ তুর্কিল খা নিজেকে চুরমার করার পথ একেবারে সাফ করে দিয়েছে। এত স্পর্ধা সেই তুগরিল খার জনাব, সে আমাকে গাদায় চড়ে বাংলা থেকে বের করে দিতে চেয়েছে। আমি তাকে সব অংশে হত্যা করব, বাঙালিকে বুঝিয়ে দেব যে দিল্লি ঈশ্বরকে অপমান করার শাস্তি কি কঠোর কি ভীষণ। এই অসম্ভব বাঙালিটা আপনার প্রতি এত রুলম আশা প্রয়োগ করেছে যে জনাব, তা প্রকাশ করতে আমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে আসছে জনাব। বলতে হবে, আমি শুনবো। আমি সেই অসভ্য বাঙালিটার ধৈর্যের পরিসীমা নির্ধারণ করতে চাই। যাব না। বলো বলো দৌলত খা কি সে বলেছে? যাব না। বলো কি সে বলেছে? এই বাতমিস তুগরিল খা বলেছে আপনার মতো বেইমানকে সে কোনোদিনই পাওয়ার দেবে না জনাব। কিন্তু তার আমি নেবই দৌলত খা, হয় অর্থ না হয় ছিন্নশির পাগলা খা। বাংলার সংবাদ শুনেছ? শুনেছি পিতা, কিন্তু ভেবে উঠতে পারছি না যে বঙ্গের শত্রুদের ধর্মবদ্ধ অথবা হঠাৎ আমাদের একদম মুখকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। চুপ! আমি তাকে সব
সব অংশ হত্যা করব। শুধু দিল্লির সরে তোদের সহযোগীকে হত্যা করবো এই বিশ্বাস করবে আপনি কি বলতে চান শাহজাদা? আমি কিছু চাই না দৌলত খা, আমি চাই অন্তর্নিহিত সত্য ঘটনা শুনতে। উকিল খাঁ বাংলার রাজস্ব দিল্লিকে দেবে না, এটুকুই কি যথেষ্ট নয় শাহজাদা? আমার সন্দেহ হয় কি না এই অন্তরালে একটা কিছু রহস্য আছে। রহস্য কিছু না, দুর্জনের ছলের অভাব হয় না। তাই আমার সহসেনার ফানেল যখন নদীর ঘাট বজ্রায় যাচ্ছিল, তখন বজ্রাটা হিন্দু মেয়ের গায়ে লেগে যা। বাংলার মুসলমানের উপর হিন্দুদের আজন্য ব্রিটিশ চালাপ। তাই সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে শক্তিনাথ বলে এক হিন্দু যুবক আমার সহসেনার ফানেলকে আমি তাকে সব অংশ হত্যা করব। এই সামান্য কারণে একটা হিন্দু কুলের সহচরকে হত্যা করতে পারলো এ বিশ্বাস করতে কোনো ব্যক্তি হয় না। বাংলা থেকে উপযুক্ত সাক্ষী এনেছি। সেই সাক্ষী একজন পীর ইমাম ফকির। ওকে শাহজাদা, সাধারণ মানুষের কথা হয়তো আপনারা বিশ্বাস করতে নাও পারেন, তাই সাক্ষী সৌরভ একজন ইমানদার ফকিরকে নিয়ে আসছি। উত্তম, তোমার সাক্ষীকে তলব দাও। এই কে আছো? প্রতীক্ষা করে পীর ইমাম ফকির বসে আছে, তাকে একতালা দাও। তারপর সেই খুনের কথা বিবৃত করে দৌলত খা। আমি এবং বঙ্গেশ্বরের বাতসপুত্র মমিন খা ওই কাফের খুনিটাকে ধরে বিচারের জন্য নবাব দরবারে পেশ করি জনাব। আমাকে বিচার করলে উল্টো বিচার যাবো না। কে তুমি? আমার সাক্ষী জনাব পীর ইমাম ফকির। ফকির হয়েও আপনার রাজনীতির নোংরামিতে ভদ্রলোক হতে, সভ্য হতে। এর অর্থ? জি, এই ভদ্রলোক আমাকে সভ্য করতে কেউ যখন বাংলার রাজি হলো না, তখন আমি এলাম দিল্লির হাওয়া গায়ে লাগিয়ে একটু সভ্য হতে। দিল্লির দুধ বাংলায় গিয়েছিলেন বাংলাকে সভ্য করতে। জি হ্যাঁ, ভাই অসভ্য বাঙালি যাত্রা। তাই আমি চেষ্টা করেছিলাম বাংলার মানুষগুলোকে একটু সভ্য করে তুলতে, কিন্তু দৌলত খার হয়তো জানা নেই যে ব্যক্তি নিজেকে অসভ্য বলে মনে করে, দিল্লি তো তাকেও কোনোদিন সভ্য বলে মনে করে না। আপনি অকারণে ক্রুদ্ধ হবেন না। আমি নিজে বাঙালি। আমি বলছি হয়তো আজও ওই দিল্লিওয়ালাদের মতো বাঙালিরা সভ্য হতে পারেনি। ফকির সাহেব, এই ধরুন না কেন, দুনিয়ায় প্রতিষ্ঠা লাভ করতে হলে আপনারা দিল্লিওয়ালারা যেমন প্রয়োজনে বাপকে, ভাইকে কিংবা মনিবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে শিখেছেন, কিন্তু ওই অসভ্য বাঙালি জাতটা আজও তা শিখল না। তুমি কি পরিহাস করছো ফকির সাহেব? বেয়াদবি মাফ করবেন জনাব। দিল্লীশ্বরকে পরিহাস করবার দুঃসাহস আমার নেই জনাব। আমি শুধু ওই বাঙালিদের চরিত্রের কথাই বর্ণনা করছি। আপনার চরিত্রটা কি শ্লেষাত্মক নয়? হ্যাঁ শাহজাদা, এই কঠিন সত্য যে সভ্য জাতেরা জানে এই পৃথিবীতে সংগ্রাম চলে দুটো উদ্দেশ্য নিয়ে, একটা বাঁচার জন্যে আর একটা প্রভুত্বের জন্যে। ঠিক বলেছেন ফকির সাহেব। কিন্তু যে কোনো একটার জন্য সংগ্রাম করতে গেলে অন্যকে তো দুনিয়া থেকে সরিয়ে দিতেই হয়। ঠিক করা যাও না? কিছুটা বটে, কিন্তু ওই অসভ্য বাঙালিরা এই নির্মম সত্যটা আজও শিখল না। ফকির সাহেব, এরা আজও নিজের স্বার্থের চেয়ে দেশের মাটিকে বড় করে দেখে। এরা বাপ, ভাই, আত্মীয় স্বজনকে
আজও ভালোবাসে, এরা ভক্তি করে জনাব। এই তো উত্তম। না জনাব, এসব কোমল বৃত্তি বর্জন করতে না পারলে জাতি কোনোদিন জাগে না, আর দেশও উন্নত হয় না। এই তুমি দেখছি একটা অদ্ভুত মানুষ। এত বাঙালিদের মধ্যে একটা মানুষ আমি দেখেছি যাকে দিল্লিওয়ালা নিজের মানুষ বলে স্বীকার। অর্থাৎ তোমার বিচারে ওই বাংলার মানুষগুলো অসভ্য, আর এই ফকির সাহেব সভ্য না? আমার সভ্য সাক্ষীটিকে বলতে চান যে এরফান আলী হিন্দু মেয়েটির উপর কোনো নিগ্রহ করেননি। একে নিগ্রহ না বলে অনুগ্রহ বললেই ভালো হয়। অনুগ্রহ? হ্যাঁ জাহাপনা, একটা কাফির মেয়ে মানুষকে যদি কোনো দিল্লিওয়ালা যদি প্যার করতে যায়, সেটা কি তার পক্ষে অনুগ্রহ নয়? কোনো মেয়েকে তার অমতে কেউ কোনোদিন প্যার করতে পারে না ফকির সাহেব। সত্য সত্যি এরফান আলী যদি হিন্দু মেয়েটিকে প্যার করতে গিয়ে থাকে তাহলে এরফান আলী অপরাধী। কসুর মাফ করবেন জনাব, শাহজাদা আপনার ছেলে হলেও আমার মনে হয় তার দ্বারা ইসলাম আমাদের সুবিধা হবে না। ফকির সাহেব, এত কোমল যার মন, দিল্লির হাওয়া তার গায়ে সহ্য হবে না। আপনি শাহজাদাকে বাংলায় পাঠিয়ে দিন। শোনো দৌলত খা, আমার বিচারে তোমার সহচরের ফালারি অপরাধী, সুতরাং তাকে দণ্ড দিয়ে হিন্দু যুবক কোনো অপরাধ করেনি। আর তার জন্য বাংলার নবাব যদি তাকে শাস্তির পরিবর্তে এনাম দিয়ে থাকে তাহলে তিনিও কোনো অন্যায় করেনি। বিয়াদবি মাফ করবেন জনাব, আমার কেন জানি না মনে হচ্ছে আপনিও পুরোপুরি সভ্য হতে পারেন। তুমি ঠিকই বলেছ ফকির সাহেব, তোমার আর এই দৌলত খার পরিকল্পিত সভ্য আমি কোনোদিনই হতে পারবো না। তবু বাংলার এই উদ্ধতকে আমি নীরবে সহ্য করবো না। পক্ষ কাল মতে আমি বাংলা আক্রমণ করবো। সৈন্য সাজাও বাগড়া খা, সৈন্য সাজাও, 50,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে তুমি বাংলা অভিযানের জন্য প্রস্তুত হও। আমরা দাস বংশজাত, এই কথা তো মিথ্যে নয় ফকির সাহেব। দাস বংশজাত হলেও আমি তার প্রভু দিল্লীশ্বর, অন্তত এই কথা চিন্তা করে হলেও আমাকে তার কর দেওয়া উচিত ছিল। ওরের কথা আর বলবেন না জনাব, আমি নিজে ফকির হয়ে এই একটা সামান্য কর দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করেছি। প্রত্যুত্তরে সে কি বলেছে জনাব জানেন? বলেছে বাংলার শুভাশুভের সঙ্গে যার বিন্দু মাত্র যোগ নেই তাকে আমি কোনো কারণেই কর দিতে পারি না। এই সামান্য একটা কর দিলে এই সংঘর্ষ এড়ানো যেত। বাংলার নবাবকে এই সামান্য কথাটুকু বুঝে না। একই বাঙালি যাত্রা আমি চেষ্টা করেছিলাম। তাই নবাব তুগরিল খা আমাকে বলেছে দিল্লীশ্বরের যদি এত অভাবী হয়ে থাকে তাহলে করের পরিবর্তে আমি তাকে এক জোড়া সুদৃশ্য পাইজার পাঠিয়ে দিতে পারি। পাইচার এত বড় স্পর্ধা সামান্য একটা বাঙালির, যে কিনা দিল্লীশ্বর গিয়াসউদ্দিন বলবনকে পাইচার পাঠিয়ে দিতে চায়। বাগড়া খা, সৈন্য সাজাও, বাগড়া খা, সৈন্য সাজাও, 50,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে তুমি বাংলা অভিযানের জন্য প্রস্তুত হও। কোন অনুরোধ আমি শুনবো না। বাগড়া খা, আমার মাথায় আগুন জ্বলছে যে শয়তান এই গিয়াসউদ্দিন বলবলকে পাইচার অবদান দিতে চায়। আমি তার ছিন্ন শির দেখতে চাই।
সন্তানের জয় হোক। কিন্তু এই জয় তোমাকেই ছিনিয়ে নিয়ে আসতে হবে দৌলত খা, কারণ তোমারই জন্য দিল্লির সুলতানকে এই অপমান সহ্য করতে হয়েছে। তাই ওই বেঈমান তুগরিল খার ছিন্নশির তোমাকে এনে দিতে হবে তোমাকে। আর যদি না পারো তার জন্য নিজের ছিন্ন শির দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, এই যুদ্ধের অধিনায়ক তুমি, আর শাহজাদা বাগরা খা তোমারই অধীনস্থ সেনাপতি। অতএব হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ঈশ্বরের হুকুম লড়ে না শাহজাদা, দৌলত খা। শাহজাদা, ঈশ্বরের হুকুম লড়ে না দৌলত খা। এই আসন্ন যুদ্ধে আমি বিনা কষ্টে তোমাকে সাহায্য করে যাব। আপনি সত্যি মহানবব শাহজাদা। আপনাকে দেখে কেন জানি না মনে হচ্ছে আপনি দিল্লির মানুষ না হয়ে বাংলাতে জন্মালে মানা তো ভালো। আপনার সেই বাংলাকে আমি দেখতে যাচ্ছি ফকির সাহেব। হয়তো এমন একদিন আসতে পারে যেদিনে অর্থ সভাভাগ রাখা আমার বাংলার খেদমতকারী হয়ে বাঙালি বনে যাবে। আপনি কি বলছেন শাহজাদা? আসন্ন যুদ্ধের কথা ভাবো দৌলত খা। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে বাংলার জন্য তার এত দরদ, বাঙালির এত দুরন্ত, বঙ্গের গদ্দান খুব নরম হবে না। শাহজাদা, পরাশে বসে মুরগির নরম গর্দান দেখেছ, আর আবার দেখবে সিংহের কঠিন গর্দান। হুঁশিয়ার দৌলত খা, হুঁশিয়ার। শেষ পর্যন্ত আমার মতো একজন খানদানি ভদ্রলোককে যুদ্ধের সৈন্যবত্ত। আপনি কিচ্ছু ভাববেন না হুজুর, আমি আপনাকে এমন পথ দিয়ে নিয়ে যাব বাংলায় যাতে যুদ্ধ না করে আপনি কেল্লা ফতেহ করে ফেলতে পারেন। পীর সাহেব, আপনার মতো এমন একজন মান্যগণ্য ব্যক্তি আমাকে ভদ্রলোক করবার জন্য এত দূর নিয়ে এসেছেন, আর আমি আপনার এই সামান্য উপকারটুকু করতে পারবো না। কিন্তু কিন্তু আপনি কি পারবে? আর কাজের বেলাতে আপনি তা দেখে নেবেন। আমি আপনাকে এমন পথ দিয়ে ওই গৌরী নিয়ে যাব, বাঙালি সৈন্যরা হাত থেকে তরবারি খুলবার সুযোগই পাবে না। আর যদি পারেন ফকির সাহেব, আমি আপনাকে এই বাংলার লুণ্ঠনের অর্ধেক অর্থ ইনাম দেব। क्या तज्जब की बात। তাই বিনা তকবীরেই শুধু তকবীর দেখেই শাহজাদা মমিন খার কাছ থেকে পাবো সোনার মসজিদ, আর আপনি দিবেন বাংলা লুণ্ঠনের অর্ধাংশ। ও কি তাজ্জব আমার নসিব, অত্যধিক তাজ্জব আমার নসিব যে বাংলার নবাব ব্যক্তির আমাকে তুচ্ছ ভেবে গাদায় চড়ে বাংলা থেকে বের করে দিতে চেয়েছে। আজ আমি তার দণ্ড মণ্ডের কর্তা। আসুন আসুন ফকির সাহেব, আসন্ন যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হই। সেই নির্ভূত বেতুব বাংলা নবাব তুগরিল খা আমাকে একদিন কেমন করে বুদ্ধির বলে বাঙালিকে দিয়ে এই বাঙালির কবর খনন করা হয়। চলে আসুন, চলে আসুন। চালাক কাক ভাবি যে দুনিয়ায় তার মতো বুদ্ধিমান প্রাণী আর একটিও নেই, কিন্তু কার্যতকালে দেখা যায় যে অতি নিরীহ কুকিল তার ডিমের তা দিয়ে নেয় ওই কাককে দিয়ে। क्या तज्जब की बात।
আরে মানুষটা যে হাত সকালে তুই না পানি পান্তা পেট খাইয়া এই তার জমি মাপবার লাগে না তার বাপের মাথা করবার লাগা ওই শহরে বাইরে গেছে আর এখন সন্ধ্যা বেলায় বনি আইলো মানুষটার আমার নাম নাই আর যদি আমার জ্ঞানটা বাচ্চা থাকতো তাহলে এ হাইতো 2000 টাকা রে ইস কি যে হইলো আরে স্বামী আমার কোনো মাইয়া মানুষের পাল্লায় পড়লো কি না কেন